আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আল্লাহ তোমাদেরকেও অনেক অনেক ভালো রাখুক, সেই দোয়া করব সব সময়। তো আজকে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব ইসলামিক। জুম্মার দিনের কি কি আমল আমাদের করা উচিত বা দরকার, সবারই জানা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে শুক্রবারের দিন, জুম্মার দিন আমরা কি কি করব, কি কি আমল করব, কি কি আমাদের দোয়া পড়তে হবে, জিকির করতে হবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সব থেকে আগে শুক্রবারে জুম্মার দিনে আমাদেরকে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো দরুদ পাঠ করতে হবে, যতবার ইচ্ছা ততবার দরুদ পাঠ আমাদের করা দরকার বা উচিত। তারপর সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে, সেটা জুম্মার আগে তোমাকে কাহাফ পড়ে কমপ্লিট করতে হবে। জুম্মার আগে এই জুম্মাতে পড়লে পরের জুম্মা অবধি সওয়াব পাবে, মানে সেই পড়াটারই থাকে। তারপর দোয়া কবুলের সময় খুঁজে নিতে হবে, বিশেষ করে আসরের পর। দোয়া কবুলের সময়ও খুঁজে নিতে হবে, বিশেষ করে আসরের পর। ভালো করে গোসল করে সুগন্ধি ও পবিত্র পোশাক পরতে হবে। ছেলেদের সুগন্ধি মাখতে হবে, মেয়েদেরকে ভালো করে গোসল করে ভালো পোশাক সুন্দর সেটা যেন পরিষ্কার থাকে, নতুন বা পুরাতন বলে কোনো কথা নেই, যেন সেই পোশাকটা যেন পরিষ্কার থাকে, এবং তাহলেই হবে। আগে মসজিদ যেতে হবে, সবার আগে মসজিদ যেতে হবে এবং খুতবায় মনোযোগ দিয়ে শুনতে হবে। বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফার আমরা তো সবাই জানি। মৃত মানুষ বলতে মৃত মুসলমানদের জন্যে দোয়া করতে হবে। তারপরে বাবা মার জন্য দোয়া করতে হবে, যে বাবা মা পৃথিবীতে বেঁচে আছে তাদের হায়াতের জন্য দোয়া করতে হবে। মানুষকে সাহায্য করতে হবে, মানুষের ক্ষতি চাইলে হবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে, তাকে প্রতিটা সব সময় তাকে সদ্বুদ্ধি দিতে হবে। এটাই তো আমাদের ধর্ম। ইসলাম মানে তো পবিত্র, মানুষকে কোনোদিনও বিপদে ফেলে দেওয়া হবে না। আল্লাহ আমাদের জুম্মার দিনের তৌফিক দান করুক, আমিন। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর ভুল হলে ক্ষমা করবে। আবার আসবো পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থেকো।